Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর আমি সাগর পাড়ি দেব এই কবিতাটি পড়াবো এবং এই কবিতাটির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলামের লেখা। তো এই কবিতাটা প্রথমে একটু পড়ে আমি শোনাচ্ছি। দেখো, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু এ রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমার এ নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এ ছেলেই নয়। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেওয়াল গাথা রাখবো না কোয়ার, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মায়ে দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ করাবো ঢাকবো মা এ লাজ। লাল জহরত পান্নাচুনি মুক্তমালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। এখানে দেখো প্রশ্নপত্রগুলি আলোচনা করব। প্রথমে 1-2টা তোমরা করে নেবে। 3-এরটা দেখো কি আছে, ভাগ। এখানে প্রত্যেকটিতে বি যোগ করতে হবে। তাহলে প্রথমটা হবে বিভাগ, তারপরে বিতৃষ্ণা, তারপরে বিচার, এই পাশে হবে দেখো কি আছে, এখানে হার আছে, বিহার হবে, তারপরে বিজ্ঞান হবে, তারপরে বিক্রয় হবে। তারপরে দেখো এখানে যে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থগুলো সব কিন্তু তোমরা তৈরি করবে, কারণ শব্দার্থ তোমাদের আসে। এবার পরের পাতায় চলে আসি। এবার দেখো এখানে আমরা 4 নম্বরটা করা অত দরকার নেই, 5 নম্বরটা করব। কোন কোন শব্দগুলি অন্ত মিলেছে তাদের মেলাও। দেখো এখানে সওদাগর আছে, সওদাগরের সঙ্গে হবে মধুকর। তারপরে আছে আজ, আজের সঙ্গে হবে লাজ। তারপরে আছে বাঁদর গাজী, এর সঙ্গে বদর গাজী, বদর গাজীর সঙ্গে হবে মাল্লা মাঝি। তারপরে আছে সিন্ধু, সিন্ধুর সঙ্গে হবে বন্ধু। আচ্ছা, এবার দেখো আমরা 6-এর প্রশ্নগুলো দেখো। প্রথমে 1 নম্বর কি আছে, সওদাগর কোথায় পাইতে চায়। তাহলে সওদাগর কোথায় পাইছে, সপ্তসাগর পাইতে চায়। তারপরে 6.2টা কি আছে, ময়ূরপঙ্খী বজ্রা কিসের মতো দুলে দুলে চলবে। এখানে উত্তরে মরাল সম দুলে দুলে চলবে। তারপরে শুক্তি সওদাগরকে কি নজনা দেবে, এখানে নজনা দেবে মুক্তামালা। তারপরে কথক সওদাগর কাদের ভয় পান না, এখানে কথক সওদাগর হয়ে কুমির হাঙর এদেরকে ভয় পায় না। তারপর দেখো কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্ত একাকার করবেন, তিনি বন্যা এনে সমস্ত বিভেদ ভেঙে দেবেন। আচ্ছা, এবার কথক কাদের জলদস্যু বলেছেন, এখানে কুমির হাঙর তিমি এদেরকে জলদস্যু বলেছেন। তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান, সিন্ধু গাজী মৌলা মাঝি এদেরকে তিনি পাহারায় রেখে যেতে চান। তারপরে দেশে দেশে দেয়ালগাথা বলতে কবি কী বুঝিয়েছেন, এখানে দেশে দেশে দেয়ালগাথা বলতে মানুষের মধ্যে বিভেদ বুঝিয়েছেন। মানুষ ধর্ম নিয়ে যে বিভেদ করে, সেই বিভেদ দিয়ে তারা কি করে, একে একে নিজেদের আলাদা করে সরিয়ে নিচ্ছে এবং তারা নিজেদের আলাদা রাষ্ট্র তৈরি করছে। এটাকেই বিভেদ বলা হয়েছে। অর্থাৎ কীভাবে তিনি এই বিভেদের প্রতিকার করবেন, তিনি বন্যায়নে সমস্ত বিভেদের দেওয়াল ভেঙে তিনি এর প্রতিকার করবেন। কবিতায় কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন, এখানে 7 সাগর আমরা পেয়েছি, আর কিছু পাইনি। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি সপ্তসাগরে পাড়ি দিয়ে মণি এনে তার মায়ের সমস্ত দুঃখ সে ঘুচিয়ে দেবে। কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো, মণি মুক্তা জহরত পান্না চুনি এগুলো রত্নের উল্লেখ রয়েছে। কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে, আমরা কবিতায় পেয়েছি হাঙর, কুমির, তিমি এইসব জলজ প্রাণীর উল্লেখ পেয়েছি। আচ্ছা, আমরা এখানে বিপরীত শব্দ বসিয়ে এগুলো করতে হবে। দেখো প্রথমে কি আছে, বাচন, বাচনের বিপরীত শব্দ এখানে ধরো হবে মরণ। তারপরে এখানে যে পাতাল, পাতালটা হবে আকাশ।
তারপরে আছে দেনা, দেনাটা হবে পাওনা। তারপরে আছে দুঃখ, দুঃখটা হবে সুখ। তারপরে আছে অগ্র, অগ্রটা হবে পশ্চাৎ। তারপরে আছে ওঠা, ওঠাটা হবে নামা। তারপরে আছে আঁধার, আঁধারটা হবে আলো। তারপরে আছে গোড়া, গোড়াটা হবে আগা। তাহলে আমাদের সব প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করে দিলাম। এবং এই ভিডিওর যারা দেখছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে হাজির হব। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।